শুরু হলো এবারের হজযাত্রা। রাত 2:15টায় 398 যাত্রীকে নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা ছেড়ে যায়। এর আগে আশকোনার হজ ক্যাম্পে কোনো রকম দুর্ভোগ ছাড়াই পর্যায়ক্রমে ইমিগ্রেশন সম্পন্ন হয় হজ প্রত্যাশীদের। আজ প্রথমবারে লাগেজ ভোগান্তি এড়াতে যুক্ত হয়েছে কালার ট্যাগ, চালু হয়েছে লাব্বাইক অ্যাপ। কালার ট্যাগ হজ যাত্রীদের প্রতিটা লাগেজে এমন ট্যাগ এবারই প্রথম হজ ব্যবস্থাপনায় যুক্ত হয়েছে, যা ব্যাগ অথবা লাগেজ শনাক্তে সহজ এক পদ্ধতি। এর মাধ্যমে যে হোটেলে অবস্থান করবেন হজ প্রত্যাশীরা, সেখানে সরাসরি ব্যাগগুলো পৌঁছে যাবে। এ ধরনের ব্যবস্থাপনা সহ নানা বিষয়ে সন্তুষ্টির কথা জানান হজ যাত্রীরা। এটা খুবই যুক্তিপূর্ণ একটি পদ্ধতি। এটা বাংলাদেশ সরকারের একটি সাফল্য বলতে হবে, প্রেজেন্ট সাফল্য। কোনো রকম ডিলে আমার হয়নি, কোনো ইনফরমেশনে কোনো অসুবিধা পাইনি। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। রাত 10টা থেকে আশকোনা হজ ক্যাম্পে শুরু হয় প্রথম হজ ফ্লাইটের ইমিগ্রেশন। তবে কোনো রকম দুর্ভোগ কিংবা ঝামেলা ছাড়াই পর্যায়ক্রমে সবগুলো ফ্লাইটের ইমিগ্রেশন সম্পন্ন করেছেন হাজিরা। এবারের হজ ব্যবস্থাপনা যেমনটা সহজ তেমনই গোছানো। সৃষ্টিকর্তার নির্দেশ পালনের উদ্দেশ্যে বের হয়ে বললেন প্রথম ফ্লাইটের যাত্রীরা। অন্যান্য বছরের তুলনায় এবার অনেক ভালো হজ। আমি যতটুকু ফিল করছি এখন পর্যন্ত ভালো, আমি কোনো ত্রুটি পাচ্ছি না, আই এম স্যাটিসফাইড। পরিবার, আত্মীয় স্বজন, দেশ এবং জাতির জন্য আল্লাহ দরবারে প্রার্থনা করবেন তারা। দেশ যাতে আরো উন্নতি করে, আরো এগিয়ে যায়, সেই প্রত্যাশাই করব। দেশ যেন ভালো থাকে, দেশের মানুষ ভালো থাকে, মানুষের মধ্যে মানবতাটা যেন জাগ্রত। আশকোনা হজ ক্যাম্পে হজ যাত্রীদের বসার জন্য চেয়ার না থাকার কিছুটা অভিযোগ করেন অনেকে। বসার ব্যবস্থা কম, মহিলারা দাঁড়াই থাকে এবং অনেক বয়স্ক মানুষ আছেন যারা দাঁড়াই থাকতে হয়। অনেক মশা, এটার জন্য কয়েকদিন আগে থেকেই মশার ঔষধ ছিটানোর প্রয়োজন ছিল। এবছর হজ প্রত্যাশীদের জন্য লাব্বাইক নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এছাড়া তাদের হজ প্রিপেইড কার্ড ও মোবাইল সিম রোমিং সুবিধা দেওয়া হচ্ছে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।